যেকোনো মূল্যে গাজায় যুদ্ধ বন্ধ করতে চান বলেই ইসরায়েলকে হাতে রাখার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সাথে জড়িয়ে আছে আমেরিকানদের অর্থনৈতিক স্বার্থ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই আগামী দিনে সেই উদ্দেশ্য পূরণেও ইসরায়েলকে ব্যবহার করবেন তিনি। রিপোর্টে বিস্তারিত। 2024-এর নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবার আগে টেলিফোনে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, সেই মাহেন্দ্রক্ষণে ইসরায়েলের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইরানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে একযোগে কাজ করার পরিকল্পনা করেন এই দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে সাথে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন নেতানিয়াহু। টাইম অফ ইসরায়েলের দাবি, বাইডেন প্রশাসনের সাথে তেল আবিবের যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিলেন এই ইয়োব গ্যালান্ত। ট্রাম্পের শপথ নেয়ার একদিন আগে 19 জানুয়ারি ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের নেতৃত্বে গাজায় অস্ত্রবিরতি কার্যকর হয়। যদিও গণমাধ্যম ফলাও করে প্রচার করে ট্রাম্প এফেক্টের কারণে 8 মাস ধরে ঝুলে থাকা আলোচনা সাফল্যের মুখ দেখেছে। এবার যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে 10 লাখেরও বেশি আশ্রয়হীন ফিলিস্তিনিকে জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই দিনে জো বাইডেনের স্থগিত করা আদেশ পুনর্বহাল করে 2000 পাউন্ডের বোমা পাঠাচ্ছেন ইসরায়েলে। এ ঘোষণার পর প্রশ্ন উঠছে, আদৌতে কি চাইছেন নয়া প্রেসিডেন্ট? বার্তা সংস্থা এপির বিশ্লেষণ বলছে, শুরু থেকেই এটা পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের সাথে সমন্বয় করে চলছেন নেতানিয়াহু। একইভাবে গাজায় অস্ত্রবিরতি কার্যকরে ইসরায়েলকে চটাতে বা হাতছাড়া করতে চাইছেন না ট্রাম্প। বিশ্লেষকরা আরও বলছেন, যে কোনো মূল্যে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন তিনি, তাই প্রয়োজনে নেতানিয়াহুকে চাপ দিতে কুণ্ঠাবোধ করবেন না। বিশ্লেষকরা দাবি করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে ট্রাম্পের রাজনৈতিক স্বার্থ। গাজায় যুদ্ধ বন্ধ না হলে সৌদি সরকারের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।